কোনো সমস্যা নেই, ব্রাইট একটা ভালো স্কুলে ব্রাইটই থাকবে, যতই ষড়যন্ত্র হোক না কেন। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে আন্টির কাছে জানতে চাচ্ছি, আপনি যদি বলতেন যে স্যারের সাথে যে দুর্ঘটনাটা হয়েছে আর কি, স্যারকে যেভাবে বাচ্চারা আর কি গায়ে হাত তুলছে, এই বিষয়টিকে নিয়ে আপনি কিভাবে বলতে চাচ্ছেন? এটা তো একদমই ঠিক হয় নাই, যে গায়ে হাত তোলা, একটা টিচারের গায়ে হাত তোলা একদমই ঠিক হয় নাই। যেহেতু উনি তো শাসন দিবে, স্কুল মানেই তো একটা শাসনের জায়গা, তো শাসন দেওয়ার কারণে যে এরকম হতে পারে এটা তো ভালো হয় নাই। এই শাসনের বিরুদ্ধেই তো এখন বাচ্চারা প্রশ্ন তুলতেছে। আমার এক বাচ্চা এবারই মেট্রিক দিয়েছে, আরেক বাচ্চা হলো 7-এ পড়ে। আমি তো ওই জায়গায় ভালো বিদায় দিচ্ছি, আর আমাদের অঙ্গীকার নামায় এই সাইন করানো আছে। আর ব্রাইট নাম শুনলে তো সবাই বলে না অনেক চাপের জায়গা, ওইটা শুনেই আমরা দিচ্ছি যে ওইখানে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, যে পড়াটা একদম সম্পূর্ণ তারা কাভার করে ফেলায়, যে বাচ্চাদের কোনো দুর্বলতা থাকার জন্য না, দুর্বলতা যে না থাকে বাচ্চা, এর জন্য আমরা ওই জায়গায় দিচ্ছি। আর চেয়ারম্যান স্যার খুবই একজন ভালো মানুষ। আচ্ছা, আপনি কত বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে আছেন? আপনার বাচ্চা আমি পড়াচ্ছেন? 6 বছর যাবত আসছি। 6 বছরে এমন কোনো ঘটনা ঘটেনি যে আপনার সাথে? না, আমাদের সাথে কোনো ঘটনা, কোনো দিনও আমাদেরকে চেয়ারম্যান স্যার ডাকে নাই। আপনার তো বাচ্চা আরেকজন আছে, আপনি কি স্কুলে ভর্তি করাতে যাবেন নাকি অন্য কোনো স্কুলে না নিতে না, চাচ্ছেন? আমি এই স্কুলেই ভর্তি করবো। আমার আরেকটা বাচ্চা আছে, আমি ওই বাচ্চাকেও এই স্কুলেই ভর্তি করবো। কারণ আপনি হচ্ছে একটা ভালো একটা আউটকাম পেয়েছেন আপনার বাচ্চাকে নিয়ে, রেজাল্টের দিক থেকে বলেন বা ব্যবহারের দিক থেকে সব। তারপরে আপনার সব দিক দিয়ে আর কি আমাদের ওইটা বেস্ট, এই স্কুলটা বেস্ট আমাদের এলাকার মধ্যে, বা আমাদের অত্র এলাকার বলতে এই যে আপনার ওয়ারি, তারপরে হচ্ছে শনিয়াখড়া, শ্যামপুর, জুরাইন, এর মধ্যে ব্রাইট। আচ্ছা, আপনার কি অনুভূতি একটু বলতেন যদি, যে এই যে ঘটনাটা দেখলেন, আপনি তো একটু আগে প্রকাশ করছিলেন যে ফেসবুকে দেখার পর, স্যারকে ভাবে দেখার পর আপনার খুবই হচ্ছে গিয়ে আপনি দুঃখ প্রকাশ করলেন, তো এখন আপনার আর কি একটু যদি বলতেন যে। হ্যাঁ, আসলে কি মানে স্যার সবসময় মিটিং এ বলতো যে স্যারের মানে বিরুদ্ধে স্যারের শত্রু আছে, আসলে সেটা সত্যিই হলো আজ যেটা দেখলাম বাস্তবে। হ্যাঁ, স্যার বলতো যে আমার শত্রু আছে আশেপাশে, কিন্তু এভাবে যে স্যারকে হ্যারাসমেন্ট করাটা একটা স্টুডেন্টদের আসলেই ঠিক হয় নাই। একটা বাবা মাও তো একটা ছেলে মেয়ের শাসন করতে পারে, তাই না? সে বলে কি উনি আত্মহত্যা করবে? বাচ্চা তো স্কুলে আত্মহত্যা করেনি, আমরা যতটুকু জানলাম যে স্যার নাকি হচ্ছে ওনার বাবা মাকে ডাকে সব জানানো হয়েছে। স্যার হচ্ছে এমনই একজন মানুষ, একটা ছেলেকে একটা মেয়েকে কিভাবে কন্ট্রোলে আনবে, কিভাবে শিক্ষা দিবে, তার বাবা মার সাথে আদব কায়দা। আমার একটা মেয়ে পড়ে আসছে ওইখানে, এখন ভার্সিটিতে পড়ে, আরেকটা ছেলে এখন এবার মেট্রিক পরীক্ষা দিয়ে বের হয়েছে। কিন্তু আমি খুবই উপকৃত এই স্কুল থেকে, ব্রাইট স্কুল থেকে, সেজন্য আমি আরেকটা ছেলেকেও দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আমি যদি সেরকম কিছু দেখতাম তাহলে আরেকটা ছেলেকে দিতাম না। আর স্যারকে তো আমরাই বলি, প্রতি মিটিং এই স্যারকে আমরা অভিযোগ করি গার্জিয়ানরা, যে আমার ছেলে পড়ে না, আমার মেয়ে পড়ে না, স্যার একটু দেখবেন। স্যারের উপরে সব সময় আমরা বলতাম, সেটা কি আমরা বলে কি আজকে স্যারের এই পরিণতি আনছি? হ্যাঁ, সেটা তো দেখা যাচ্ছে যে আমরাই স্যারের আজকে ক্ষতি করলাম। হ্যাঁ, আর হচ্ছে স্যারের জন্য আমাদের খুবই দুঃখজনক লাগতেছে। আমরা দোয়া করি সবাই, আমরা খুবই কষ্ট পাচ্ছি। স্যারকে দোয়া করি আল্লাহ তাকে ফিরে আনুক, এই ব্রাইট যেন আবার স্যার নতুন ভাবে করতে পারে, এই প্রত্যাশা করছি স্যার থেকে, আল্লাহর কাছে দোয়া করি। এই যে এত বড় ঘটনা ঘটে গেল, আমরা এখানে হচ্ছে গিয়ে আজকে মোটামুটি যারা ব্রাইটের গার্ডিয়ানরা আছে সবাই এখানে 5-6 জন গার্ডিয়ান খুবই আসছেন, ওনারা দুঃখ প্রকাশ করছেন, ওনারা স্যারের সাথে দেখা করতে চাচ্ছেন, স্যারের পাশে দাঁড়াতে চাচ্ছেন। আসলে যে মেয়েটি সুসাইড করেছে বিষয়টি হয়তো আমরা দৃষ্টি আকর্ষণ ভাবে দেখবো যে ঠিক আছে ওনার আসলে ঘটনা কি, সুইসাইড করার পিছনে আরো কোনো রিজন থাকতে পারে, তাই না? সুইসাইড করার জন্য থাকতে পারে, কিন্তু উনি যে সুইসাইডটা করলো উনি তো স্কুলে করে না, উনি তো বাসায় করছে। ওনার গার্জেনেরও কিছু এখানে সত্যিকারের ঘটনাটা ওনা তদন্ত করে দেখুক।
সেটাই তদন্ত করে দেখুক স্যারের দোষ নাকি ওই গার্জিয়ানের দোষ। তো আমরা তা বলছি না, আমরা সেই মেয়ের প্রতি আমরা খুব দুঃখজনক, কিভাবে কেন করলো সে জানে আর গার্জিয়ান জানে, কিন্তু আমরা স্যারকে খুব ভালো জানি, সে একজন ভালো শিক্ষক, ভালো গার্জিয়ান, সেটাই জানি। সে তো আপনারা আমি বলবো যে আপনারা যেমন একটা গার্জিয়ান এর হচ্ছে একটা স্টুডেন্টের গার্জিয়ান, বাট উনি তো পুরো স্কুলের গার্জিয়ান। আমরা তো মাত্র একটা স্টুডেন্টের গার্জিয়ান, কিন্তু পুরা হল স্কুলের উনি গার্জিয়ান। উনি যদি ভালো না হতো তাহলে কি আমরা ওনার কাছে ছেলে মেয়ে পড়াতাম? দিতাম না, ভালো দেখেই তো দিচ্ছি। যাই হোক, লিটন স্যারকে আল্লাহ সুস্থ করে দেখ, সেই দোয়া করি। আর হচ্ছে গিয়ে যেই মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে সেই তদন্ত, সুষ্ঠু তদন্ত হোক, সেটিরও আমরা বিচার চাই। জি জি, সেটার বিচার। যাই হোক আঙ্কেল, আপনার আর কোনো কিছু বলার আছে? না, যে মেয়েটির সাথে ঘটনা করছে আমরা চাই যে ওটা সুষ্ঠু তদন্ত হোক। হ্যাঁ, আর যে এই তদন্তটা পুরাই যদি আইনি ভাবে হইতো তাহলে তো এই স্যারের মনে হতো না। একটা প্রতিষ্ঠান, আমাদের একটা ছেলেরা যে এই যে পড়ে, আমাদের প্রজন্ম যে পড়বে এই ধরনের দুর্বল বাচ্চাগুলা, এটার জন্য আমরা খুবই দুঃখিত। আমার একটা ছেলে থাকতো, আমি এখানেই পড়াইতাম। আপনি এতটুকু কনফিডেন্ট যে আপনি এখন আরেক বাচ্চাকেও দিতে যাচ্ছেন? হ্যাঁ, আমার যদি আরেকটা ছেলে থাকতো আমি এইখানে পড়াইতাম। অবশ্যই সেই প্রতিষ্ঠানটি আপনার ওই মনের ভেতর জায়গা করে নিয়েছে বা ভরসার জায়গাটা নিয়েছে, এই কারণে আপনি হচ্ছে কি আরেকটা ছেলেকে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন। শিক্ষা থেকে আমার বাচ্চারা দিছি। হ্যাঁ, এখানে সারাদিন এই যে অন্য একটা স্কুলে পড়লে দেখা যাচ্ছে যে বাচ্চা 2-3টা বাসায় পড়ছে। বাসায় পড়লে কি হলো যে সে আর পড়ে না। আর সবার একটাই অভিযোগ, স্কুল অনেক স্ট্রিক্ট, স্কুলে হচ্ছে নির্যাতন করা হয়, মানসিক নির্যাতন করা হয়। তো স্যারকে এখন যেভাবে স্কুলটাকে প্রেজেন্ট করতেছে, স্কুলটা হচ্ছে একটা টর্চার সেল ছিল বা এরকম একটা, আসলে এইভাবে রিপ্রেজেন্ট করাটা ঠিক না। স্কুলে অবশ্যই এই পর্যন্ত আসছে সুনাম আছে, আমি যতটুকু শুনছি এই স্কুলের পাশের হার নাকি 100%। হ্যাঁ, এটা আমিও শুনছি, এটা ঠিক। আর আমার হলো যে বর্তমান সরকারের কাছে একটা স্টুডেন্টের পাশের হার 100%, স্কুলের রেকর্ডটা তাহলে এই পর্যন্ত আসছে, অবশ্যই সেই স্কুল সেই জায়গাটা রেখেছে বা স্টুডেন্টকে ওইভাবে গাইডলাইন দিয়েছে। আমি গত বছর ইন্টার যারা ব্যাটিং পরীক্ষা যারা দিছে, হ্যাঁ, সেখানে দেখছি যে প্রায় 600 জনের ভিতরে 6 জন, 3 জন মেয়ে আর 3 ছেলে ফেল করছে। ওনার স্কুলের পাশের মাত্রা এত ভালো, হ্যাঁ, যে এই যে একটা প্রতিষ্ঠান, এটা যদি কিছু একটা আমাদের হয়ে যায় তাহলে আমাদেরই দুর্ভাগ্য। কারণ হচ্ছে আমাদের এটা যদি একটু দূরেই হয় তাহলে আমাদের কত কষ্ট। আর এরকম লিটন স্যার যেভাবে কেয়ার করে পড়াইছে, যে বা স্কুলটা প্রতিটা কারা করাইছে, এটা অন্য কারো দ্বারা সম্ভব না আমার মনে হয় না। বর্তমান সরকারের কাছে আমার মানে ওনার কাছে দাবি যে এটা তদন্ত তদন্ত করে দেখুক, দেখা এই বিচারটা করুক। আর যদি কোনোদিন আমরা অভিভাবক যারা আছি, এলাকাবাসী যারা আছি, আজকে আমরা একখানে আইছি এই প্রতিষ্ঠান